আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত দু একটি কথা বলবার জন্য। আপনারা আজকে দেখবেন অভিনেতা রাহুলের প্ল্যানচেট পর্বের চতুর্থ অংশ, মানে পার্ট 4। আপনারা এখনই ওটা দেখবেন। তো আমি তার আগে দু একটা কথা একটু বলা জরুরি মনে করছি, সেটা বলবো। আর্টিস্ট ফোরাম থেকে আগামীকাল শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর হতে চলেছে আর্টিস্ট ফোরাম থেকে। তো এটা তো খুব ভালো একটা উদ্যোগ, তবে দেরি হয়ে গেল। রাহুল চলে গেছে রবিবার, আর আজ শুক্রবার, আগামীকাল শনিবার এফআইআর হতে চলেছে। অনেকদিন সময় গেছে, যাই হোক, তবুও যে এটা হলো এই জন্য আমি ভীষণ খুশি। তার কারণ একটু বলি। আমরা সাধারণ মানুষ যারা সিনেমা আর্টিস্ট বা শিল্পী, এদেরকে কিন্তু একটা অন্যরকম মর্যাদায় দেখি। মানে কি, সামনে থেকে যদি এরকম কাউকে কেউ দেখে তাহলে অবাক হয়, বিস্মিত হয়, একটা আবেগঘন মুহূর্ত হয়। তা সেই সব মানুষগুলোর জীবনের নিরাপত্তা নেই সেই কাজ করবার জন্য। আমি অন্য জায়গায় নয়, শুটিং করবার সময় তারা যেভাবে মশামাছির মতো মারা যায় ঢপাঢপ করে, অথচ তার কোনো বিচার হয় না, শুধুমাত্র ক্ষমতার জন্য। যারা এদেরকে মারছে বা মারার মতন কাজ করছে বা নেগলিজেন্সি দেখা যাচ্ছে কাজ করবার জন্য, তো তাদের কোনো বিচার হয় না। এটা একটা যেমন লজ্জার ব্যাপার, তেমন এত বড় বড় মানুষ যারা সেলিব্রিটি, তারা মারা যাচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই। এটা আমার একদম ভালো লাগছে না। সিনেমা শিল্পে আর্টিস্টদের নিরাপত্তা খুব জরুরি। আমি ব্যক্তিগতভাবে এটা প্রকাশ করলাম, খুব জরুরি। কারণ রাহুলের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক। আমি মর্মাহত এবং আমি রাহুলের পরিবারকে সমবেদনা জানাবো। যদিও তার কোনো ভাষা হয় না, তবু আমি সমব্যথী এবং সমবেদনা জানাবো প্রিয়াঙ্কা, সহজ, শ্যামলী, মানে রাহুলের মা, এদের জন্য আমার সমবেদনা রইল। ভগবান ইনাদের মানসিকভাবে শক্ত করে তুলুন, মানসিক শান্তি দিন এবং এই যন্ত্রণা সহ্য করবার মতন শক্তি দিন। আমি এটাই প্রার্থনা করব। আর এই পর্বে আপনারা যা দেখতে চলেছেন, আশা করি আপনাদের অনেকের কৌতূহল নিবৃত্তি হবে। অনেকে আমায় লিখেছেন যে রাহুল এখন কোথায় আছেন, কার কাছে আছেন, কিভাবে আছেন, এখন তার অবস্থা কেমন, অনেক প্রশ্ন। আমি উত্তরগুলো আপনাদের সামনে একে একে হাজির করব। আর একটা কথা বলি, রাহুলের এই মৃত্যুর পেছনে কে বা কারা আছে, ভয়ঙ্কর প্রশ্ন। এটা আপনারা দেখবেন পঞ্চম পর্বে। এটা দেখছেন চতুর্থ পর্ব, এর পরে কিন্তু পঞ্চম পর্ব আসছে। এবং আমি জানি না যে আমার ওপরে কি আঘাত আসতে চলেছে, এটা আমি জানি না। তার কারণ ডক্টর অভয়ার এই ধরনের নাম যেখানে উঠে এসেছিল, সেই এপিসোড হওয়ার পরে আমাকে ভীষণ রোষের মুখে পড়তে হয়েছিল এবং আমাকে সিকিউরিটি জোনে থাকতে হয়েছিল বেশ কিছুদিন। তো এটা চতুর্থ পর্ব, এরপর লাস্ট পঞ্চম পর্ব আপনারা যেটা দেখবেন, ভয়ঙ্কর। রাহুলের খুনি কারা, একদম গুনে গেথে নাম এসেছে পঞ্চম পর্ব। আজকে আপনারা চতুর্থ পর্ব মন দিয়ে দেখুন। এবং আপনাদের যারা আমার ভিউয়ার্স, অনেকে অনেক প্রশ্ন লিখেছেন, সেই প্রশ্নগুলোই আমি তুলেছি। আপনাদের বলেছিলাম যে আপনারা প্রশ্ন লিখুন, আমি সেগুলো প্রেজেন্ট করব, সেগুলো করেছি। উত্তর শুনলে চমকে যাবেন, উত্তর শুনলে আপনারা চমকে যাবেন এই চতুর্থ পর্বের প্রশ্নের উত্তর। আর একটা কথা বলি, অনেকে, আমি বলেছিলাম তৃতীয় পর্বে যে এপ্রিলের ভাগ্যকণ্ঠ পড়বেন, আপনাদের দরকার আছে, লাভ হবে। তো এই হচ্ছে এপ্রিলের ভাগ্যকণ্ঠ। এখানে আমার বিশেষ লেখাটি আছে, চৈত্রের শেষ দিনে ঘুরে যাবে আপনার ভাগ্য।
এটা কোথায় পাবেন, অনেকেই লিখেছেন কোথায় পাবো। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, এটি পাবেন আপনাদের রেল স্টেশনের যে বুক স্টল গুলো আছে, রেলওয়ে স্টেশনের বুক স্টল বা বাস স্ট্যান্ডের বুক স্টল, কিংবা যারা দৈনন্দিন পেপার বিক্রি করে বাড়ি বাড়ি, তাদেরকেও বলে দিলে তারা এনে দিতে পারবে। এটা কিন্তু সারা বাংলায় পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করে নেবেন। ভাগ্যকণ্ঠর এপ্রিল সংখ্যা। আমি এটা এই কারণে জোর দিয়ে বললাম যে এই লেখাটা আমি এমনভাবে লিখেছি যে আমার পাঠকদের একটা বড় রকম উন্নতি হোক বা উপকার হোক, এটা যেমন তেমন এটাও ভেবে লিখেছি যেসব মানুষরা স্বঘোষিত বিজ্ঞান মঞ্চ, স্বঘোষিত, এবং যারা বাস্তবে বিজ্ঞানের ছাত্রছাত্রী সাধক, এই দুটো মহলকে নিয়েই আমি লিখেছি এই লেখাতে। আপনারা অবশ্যই পড়বেন, এটা আমার অনুরোধ। আমি অন্য সময় পড়তে বলি না আপনাদের, কিন্তু এই এপ্রিল সংখ্যা বিশেষ করে পড়তে বলবো। যাই হোক, চতুর্থ পর্ব মন দিয়ে দেখুন, আর এরপরে আসছে পঞ্চম পর্ব, ভয়ঙ্কর পর্ব। আমাকে হয়তো আবার সিকিউরিটির জন্য চলে যেতে হবে, আমি জানি না সেটা, কিন্তু আমি ভয় পাই না। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে অনেক কমেন্টস করছেন, একটা কথা আপনাদের বলে রাখি, আমি আগেও কখনো ভয় পাইনি, আজও ভয় পাচ্ছি না, আগামীতেও ভয় পাবো না। আমার এরকম প্ল্যানচেট পর্ব চলতে থাকবে, এবং যেসব ক্ষেত্রে রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা, আকস্মিক মৃত্যু, সেই সব পর্বগুলো নিয়েই আমি প্ল্যানচেট করব, সেই সব ব্যক্তিত্বদের নিয়ে প্ল্যানচেট করব, তাতে যা উত্তর আসবে আমি সেখানেই আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই অবধি আমার আজকের বক্তব্য ছিল। আপনারা আরেকটা কথা বলি, আপনাদের এই যে পঞ্চম পর্ব, যেটা আপনাদের সামনে পরে আসবে, চতুর্থর পরে পঞ্চম, আমি তো আপনাদের বললাম, আপনারা অনেকেই এখনই জানতে চাইছেন প্রথম থেকেই যে কারা খুনি, নাম বলে দিন। নাম বলে দেব, আমি বলবো না, যে বলার সেই বলবে। যাকে খুন করা হয়েছে বা যে মারা গেছে তার অভিব্যক্তি, তার বক্তব্যটাই তিনি বলবেন, আমি কিছু বলবো না। আমি খালি আপনাদের সামনে প্রেজেন্ট করবো, এইটুকু দায়িত্ব আমার। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আপনারা দেখুন মন দিয়ে, খুব মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু এই ভিডিওটি, আর কমেন্ট করুন। পঞ্চম পর্বে রাহুলের মৃত্যুর সঙ্গে যারা জড়িত আছে তাদের নামের সাথে আর কি কি প্রশ্নের উত্তর আপনারা চাইছেন, এই চতুর্থ পর্বে লিখুন। পঞ্চম পর্ব ভয়ানক হতে চলেছে, ভয়ানক, ভয়ানকের থেকেও ভয়ানক হতে চলেছে পঞ্চম পর্ব। আপনারা ভালো থাকুন আর দেখতে থাকুন। বাই। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আপনি কি এসছেন? রাহুল ওরফে বাবিন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। দীর্ঘক্ষণ টাইম কেটে গেছে, আপনি প্লিজ সাড়া দিন, প্লিজ সাড়া দিন। আপনি চলে যাওয়ার পর একগুচ্ছ প্রশ্ন উঠে এসছে, আমি সসম্মানে আপনাকে আহ্বান করছি, আপনি প্লিজ এই বৈঠকে আসুন। খুব বেশি সময় আপনার নষ্ট করব না, প্লিজ। আপনার আসতে কষ্ট হলেও তবু আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ, আপনি আসুন, একটিবার আসুন প্লিজ। মিস্টার রাহুল ব্যানার্জি, প্লিজ। মিস্টার ব্যানার্জি, প্লিজ আসুন। আপনি আসলে, আমার এখানে মিডিয়াম আছে, আপনি
তার শরীর ধারণ করতে পারেন, আপনি তার শরীরটাকে ব্যবহার করতে পারেন। সাদরে অভ্যর্থনা করছি। প্লিজ প্লিজ মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ, মিস্টার রাহুল প্লিজ আসুন। মিস্টার রাহুল, আপনি এসেছেন? মিস্টার রাহুল, আপনি ঠিক আছেন তো? মিস্টার রাহুল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনাকে আরেকটা আমি প্রশ্ন করতে চাই। নন্দিনী রুদ্র জানতে চেয়েছেন, লিখেছেন যে রাহুল দা কি আবার জন্মগ্রহণ করবেন, মানে আপনি কি আবার রিভার্ট নেবেন, পুনর্জন্ম নেবেন? মিস্টার রাহুল, আপনার কি ইচ্ছা, আপনার মনের কি বাসনা? আপনি কি রিভার্ট নেবেন? আপনি ফিরে আসবেন, পুনর্জন্ম নেবেন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আপনি কি পুনর্জন্ম নেবেন? ইয়েস ইয়েস। ইয়েস, মাই গড, ইয়েস। কার ঘরে? কার ঘরে? নিজের ঘরে। নিজের ঘরে? নিজের ঘরে? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি তো রিভাত নিচ্ছেন, আপনি এই মুহূর্তে কোথায় থাকছেন? আপনি এই মুহূর্তে কোথায় থাকছেন? তালসারি, কেওড়াতলা, গল্ফ গ্রিন, নাকি বিজয়গড়? প্লিজ বলুন, আমি জানতে চাইছি, এটা আমি ব্যক্তিগতভাবে জানতে চাইছি, এবং আমার কয়েকজন ভিউয়ার্সও জানতে চাইছেন যে উনি এখন কোথায় থাকেন, উনার বিদেহী আত্মা কোথায় থাকেন বেশি সময়। আমিও জানতে চাইছি মিস্টার রাহুল, আপনি কোথায় থাকছেন এখন? বলুন প্লিজ। তালসারি নাকি কেওড়াতলা যেখানে আপনাকে দাহ করা হয়েছিল, নাকি গল্ফ গ্রিন যেখানে প্রিয়াঙ্কা থাকেন, নাকি বিজয়গড় যেটা আপনার বাড়ি? বলুন প্লিজ, বলুন প্লিজ রাহুল, বলুন কোথায় থাকেন আপনি? বিজয়গড়। বিজয়গড়, বিজয়গড়। মিস্টার রাহুল, আমি জানতে চাইছি, ভীষণভাবে জানতে চাইছি, এই মুহূর্তে আপনার দেহ ছাড়া অবস্থাতে কাকে বেশি মনে পড়ছে? সন্দীপ্তা, রুকমা, নাকি প্রিয়াঙ্কা? বলুন বলুন প্লিজ, জানতে চাইছি, কাকে বেশি মনে পড়ছে এই অবস্থায় আপনার? সন্দীপ্তা, রুকমা, নাকি প্রিয়াঙ্কা? বলুন মিস্টার রাহুল, কাকে মনে পড়ছে? শ্যামলী। শ্যামলী? হোয়াট শ্যামলী? হু ইজ দ্য শ্যামলী? কে শ্যামলী? মাই মাদার। মাই মাদার। মাই গড, মাই গড, আপনার মায়ের কথা মনে পড়ছে? ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড, অত্যন্ত ইমোশনাল, হার্টে গিয়ে লাগলো আমার। মিস্টার রাহুল, আরো একটা প্রশ্ন, ভাইটাল প্রশ্ন। আপনার যখন শুটিং শুরু করতে যাচ্ছেন দুপুরবেলা আনুমানিক 12টা, ওই টাইমে আপনার প্রোডাকশন হাউস থেকে আপনাকে কিছু খেতে দিয়েছিল? মনে করে বলুন প্লিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে প্রোডাকশন হাউস থেকে কিছু খেতে দিয়েছিল? মিস্টার রাহুল বলুন, খেতে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আপনার কি মনে হচ্ছে এই যে অবস্থা, এই যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি সবটাই হয়তো দেখছেন, অপরাধীরা কি সামনে আসবে? আপনি কি বিচার পাবেন? মিস্টার রাহুল, আপনি কি বিচার পাবেন? না। না, না মানে কি? ডক্টর অভয়া বিচার পাননি আজও 2 বছর প্রায়। আপনিও সেই কথা বলছেন। আমাদের বাংলাতে হচ্ছেটা কি এসব? এইভাবে খুন মার্ডার হবে আর বিচার হবে না? ধিক ধিক আমাদের বিচার ব্যবস্থাকে। সত্যি লজ্জার বিষয়, বাংলার জন্য এটা লজ্জার বিষয়। বিদেহী আত্মাদের ক্ষেত্রে এরকম মৃত্যুর সময় কিছু কিছু ব্যাপার আমরা লক্ষ্য করি, যেটা
বিদেহী আত্মারা এরকম মৃত্যু হলে, আচমকা অসময় মৃত্যু হলে গভীর সুষুপ্তিতে চলে যায়। এটা আমরা অনেক সময় দেখেছি, আমরা এটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেকবার বুঝেছি। আপনার কাছে আমার জানবার ইচ্ছা, আপনার মৃত্যুটা তো একটা প্রিপ্ল্যান মার্ডার, অকাল মৃত্যু। আপনি বেশি সময় ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন? প্লিজ বলবেন, আপনি বেশি সময় ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন মিস্টার রাহুল? জানি না। জানি না। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, খুব কষ্ট হচ্ছে আপনার? আপনি যে অবস্থায় আছেন এখন, আপনি কেমন ফিল করছেন? আপনার অনুভূতি কেমন? কষ্ট পাচ্ছেন মিস্টার রাহুল? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। মিস্টার রাহুল, মিস্টার রাহুল চলে গেলেন? মিস্টার রাহুল চলে গেলেন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল।